আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহেরবান আল্লাহর নামে, আসলে হাদিস এবং কোরআন এই দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কি এবং আমরা এই দুইটাকে কি আমাদের জন্য জীবনে সহজ নাকি এই দুইটা আমাদের জন্য অনেক কঠিন, এইটাই আমরা আজকে একটু দেখব। তো অবশ্যই আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব সবার আগে দেখব এই বিষয়টা স্বয়ং গ্রন্থ আল কোরআন মূলত নাজিল হয়েছে কোথা থেকে। আল কোরআন মূলত নাজিল হয়েছে কোথা থেকে ভাই? নাজিল হয়েছে সম্পূর্ণ থেকে লাহ মাহফুজ থেকে, এবং আল্লাহ তাআলা সেটা সম্পূর্ণভাবে জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কেমনভাবে কথা বলেন আমরা একটু এটা জানবো। আল্লাহ তাআলা ওনাকে অনেক সম্মানের সাথে কথা বলে। সূরা ফাতা অর্থ বিজয়। আল্লাহ তাআলা কলাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিজয় অর্জন করছে, একটা বিজয় দান করছে, যেটা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি তাহলে পরে আমরা পাবো যে ওনাকে কি করছে, একটা বিজয় অর্জন করছে। কাদের উপরে? আরবদের উপরে, কুরাইশ জাতি তাদের উপরে কি করছে, কুরাইশ বাদেও আরো অনেক জাতি ছিল, তাদের উপরে ওনাকে সম্মান মর্যাদা এবং ওনাকে কি করছে, একটা ইসলামিক ইসের ভিতরে আনছে, যে ইসলামিক দিন অর্থাৎ একটা শান্তি প্রতিষ্ঠার একটা কারুকার্যের ভিতরে ওনাকে নিয়ে চলে আসছে। কে নিয়ে চলে আসছে? আল্লাহ নিয়ে চলে আসছে। তো আল্লাহ সূরা ফাতার ভিতরে বলতিছে যে নিশ্চয় আমি আপনার জন্য এমন একটা ফয়সালা করে দিয়েছি যা সুস্পষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলা বলতিছে যে নিশ্চয় আমি আপনাকে এমন একটা ফয়সালা করে দিয়েছি যা সুস্পষ্ট। তাইলে আমরা যে কোরআনের প্রতি চলাফেরা করি, আমরা যে কোরআনকে ভালোবাসি, এটাকে আল্লাহ তাআলা কি বলল, যে এটা সুস্পষ্ট, এর ভিতরে কোনো রকম বক্রতা, কোনো উল্টোপাল্টা, কোনো ধ্যান ধারণা, কোনো কিছু কি নেই, নেই বলতেই নেই, কোনো কিছুই নেই। এটা সম্পূর্ণ মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, যাতে আল্লাহ আপনাকে অতীত ও ভবিষ্যৎ ত্রুটি মার্জনা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করে দেন, আপনার সরল পথে পরিচালিত করেন, অর্থাৎ তার ফার্স্টে, প্রেজেন্টে, ফিউচারে এগুলো সব ত্রুটি মুক্ত করে দেন। কে করে দেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ওনার সব কিছুকে ত্রুটি মুক্ত করে দেয়, ত্রুটি যুক্ত না। অর্থাৎ উনি কলাম একজন নেতা ছিলেন, বিশাল বড় মাপের নেতা, উনি একজন বড় মাপের ডক্টর, উনি একজন বড় মাপের ইঞ্জিনিয়ার, উনি একজন বড় মাপের, উনি সব বিষয়ে উনি পারদর্শী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে পারদর্শী না? উনি প্রত্যেকটা বিষয়ের উপরে উনি কলাম পারদর্শী। হ্যাঁ, অনেকে ভাবতে পারে এটা কিভাবে সম্ভব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি সব বিষয়ে পারদর্শী? উনি একসময় অনেক কিছু জানতেন না, কিন্তু আজকে যে আমরা সাধারণ আপনাকে বলি, আমরা যে চামড়ার ব্যবহার করি, যে শার্ট পরি, আমরা যে চামড়ার যত কিছু যাবতীয় যা কিছু পরিধান করি, আজকে পৃথিবীতে অনেক সুন্দরভাবে আপনার জন্য জুতো, জ্যাকেট যা কিছু বানায় আনে। নবীজি কলাম এটার প্রথম, উনি কলাম উদ্ভাট, বা উনি কলাম একটা কঠিন কারিগর। উনি কলাম জানতেন যেভাবে এভাবে কাজগুলো করতে হয়, ওনার পূর্বপুরুষরা করে গেছে, ওনারা ভালো ভালো জিনিস ব্যবহার করছে, ভালো ভালো জিনিস খাবার খাইছে, ওনারা সব কিছু ভালোভাবেই চলছে। হয়তো কিছুদিনের জন্য একটা সমস্যা হয়েছে আর কি, কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে ওনার কি ছিল, একটা ছিল। অবশ্যই আমরা দেখলাম যে আসলে এই বিষয়টা আসলে কি অবস্থায় কি পরিণত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে কেমন সুন্দরভাবে এই ডিটেলস বর্ণনা করে দিয়েছেন। আরো একটা বিষয় দেখবো যে আল্লাহ এবং আপনার দান করবেন বলিষ্ঠ সাহায্য, তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। অর্থাৎ তিনি মুমিনদের অন্তরে, অর্থাৎ যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের অন্তরে কি করেন, প্রশান্তি নাজিল করে দেন। কিসের কারণে? শুধুমাত্র তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার মাধ্যমে, আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে আমাদেরকে কি করেন, প্রশান্তি নাজিল করে দেন আমাদের অন্তরে। যদি আমরা কোরআন পড়ি, এই পুস্তক যদি আমরা পড়ি, এই বুক যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য কি করে দেবেন, উনি প্রশান্তি নাজিল করে দেবেন। এবারে আমরা বলি আল কোরআন এমন একটা গ্রন্থ যা অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, এগুলো পৃথিবীর ভিতরে বড় বড় বিশ্ববিদ্যালয়, কিন্তু তার থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে লাহ মাহফুজ। এটা স্বীকার করা লাগবে। যারা মুসলিম বাদেও বাইরের দেশের প্রত্যেকটা মানুষই স্বীকার করে যে আল কোরআন কোথা থেকে আসছে, লাহ মাহফুজ থেকে আসছে। আর তাই লাহ মাহফুজ হচ্ছে সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। হয়তো আপনারা জানেন না, আজ পৃথিবীতে যারা মুসলমান সন্তানরা ছিলেন, যারা ভালো ভালো বিজ্ঞানী ছিলেন, যারা ভালো ভালো জ্ঞানের অধিকারী ছিলেন, তাদেরকে নিয়ে সারা পৃথিবীতে এই অক্সফোর্ডে, হার্ভার্ডে, ক্যামব্রিজে কি করে, তাদেরকে নিয়ে জানেন, তাদেরকে নিয়ে চর্চা করা হয়। তারা কি কি জিনিস করে গেছে, আল বেরুনি, ইবনে সিনা, খায়রিজিয়াম, এরকম অনেক অগণিত, ইবনে বতুতা,
ইবনে খালদুন, ইবনে রাশদুন, এরকম প্রত্যেকের নিয়ে, এবং এছাড়াও প্রত্যেকটা ওলিদেরকে নিয়ে ইমাম গাজ্জালি, আরো অনেক 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 ভালো মাপের কি আছে আউলিয়া অলিগণ আছেন, ওনাদেরকে নিয়ে কি করেন, চর্চা করেন, রিসার্চ করেন। আর একটা বিষয় যে আমরা এবারে হাদিসটাকে কিভাবে দেখবো, আমরা কোরআনটাকে, প্রথম কথা আল্লাহর বাণী। এখন কোরআন অনেকে হয়তো বা বোঝে না। কোরআন অবশ্যই আপনাদের কি করা লাগবে, প্রথমত আপনি জানেন আমার যখন চ্যানেলে নতুন, আমি তখন আপনাদেরকে শুধুমাত্র বলছি কোরআনটা আমাদের বুঝে পড়া লাগবে। আমরা যদি বুঝে না পড়ি আমরা কখনোই কোনো কিছু বুঝতাম না। আপনি যদি বুঝে না পড়েন, কখনো আপনি রাষ্ট্রের কোনো রকম আইন, কোনো বিশ্লেষণ, কোনো সমস্যা, কোনো রকম কোনো কিছুই বুঝতেন না। আপনি লয়ার হবেন, যাই হবেন, সব কিছু হবেন, কিন্তু কোরআনের যদি আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, আপনাকে প্রথম জানা লাগবে কোরআন। আর কোরআনের সম্পূর্ণ ভালোভাবে এই রূপকগুলো কোরআন থেকে প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা কথাকে যেটা জাস্টিফাই করছে তারা হচ্ছে অলিগণ, জ্ঞানীগণ। তারা বললাম এগুলো ফিকাহ শাস্ত্র, যেগুলো হাদিস শাস্ত্র, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পারছে ওনার লাইফে উনি সবটুকুই দিয়ে গেছেন ওনার জীবনে, অর্থাৎ সেটা সম্পূর্ণভাবে প্রত্যেকটা হাদিসের ভিতরে সুন্দরভাবে লেখা আছে। মুসলিম শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, তিরমিজি বলেন, সুনান ইবনে মাজাহ বলেন, আবু দাউদ শরীফ বলেন, এরকম যত কিতাব আছে এগুলোর ভিতরে সব লেখা আছে। আপনি যদি বলেন যে ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, লুক, মথি, এগুলোর কাজ কি, গীতার কাজ কি, যজুর্বেদের কাজ কি, সামবেদের কাজ কি, পদ্মপুরাণ, গরুর পুরাণ, এগুলো যদি সব বিশ্লেষণ করে, এগুলো প্রত্যেকের এক একটা কাজ আছে ভাই। এগুলোর ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেই এমন কোনো কিছু না। এটা আপনার সম্পূর্ণ পড়াশোনার ব্যাপার, সম্পূর্ণ আপনার জ্ঞানের প্রয়োজন। আপনার যখন জ্ঞান এই পরিমাণ আসবে তখন আপনি নিজে থেকেই সম্পূর্ণ বুঝতে পারবেন। অর্থাৎ আল্লাহ তাআলা, এই জন্য আমরা অবশ্যই হাদিস এবং কোরআনের ভিতরে আহসানুল হাদিস, অর্থাৎ সত্য হাদিস, আল্লাহ তাআলা কি বললো যে আহসানুল হাদিস, অর্থাৎ সত্য হাদিস। আহসানুল বলতে কি মানে, আর বক্র হাদিস, বক্র অর্থাৎ কি, যেগুলো লাউহাল, যেটা বক্র হাদিস, লাউহাল অর্থ বক্র হাদিস, যেটার ভিতরে ভুলভাল ডিরেকশন থাকবে। আচ্ছা ভাই, মুসলিম শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে, মিশকাত শরীফের ভিতরে, এগুলোতে কি ভুলভাল থাকবে নাকি ভাই? এগুলোতে কখনোই ভুলভাল থাকবে না। এগুলো এখন আর সেই যুগ নেই যে ভুলভাল থাকবে। এখন সেই পেন্টিং চায়নারা নেই, চায়নারা শুধু পেন্টিং করে না, এগুলো সম্পূর্ণভাবে বিভিন্ন ভালো ভালো লাইব্রেরি বুকগুলোর ভিতরে কি করে, ওনারা পেন্টিং করে। অর্থাৎ এগুলোকেও অনেকভাবে ভালো ভালো আলেমরাই সম্পূর্ণ জাস্টিফাই করে লিখছে, এবং এটা সম্পূর্ণ কোরআন সামঞ্জস্য, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছে, নাহলে তো আপনি বুঝতেনই না। আজকে যে আমরা যা কিছু করি না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, যা কিছু করি না কেন, এগুলো কোথা থেকে পাইছি আমরা? আমাদের প্রত্যেকটা ওলিগণ তাকে মানছে, সাহাবীগণ আল্লাহর রাসূলকে মানছে, তারপর আজমাইনগণ মানছে। প্রত্যেকটা এরকম যারাই আসছে কিনা দুনিয়াতে, তারা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো আপ করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছে এগুলো কোরআনেরই কথা, এবং কথাগুলোর ভিতরে বিচার সালিব বিভিন্ন কিছুর হিকমত দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে কথাগুলোর ভিতরে, অর্থাৎ একটা জ্ঞানের প্রভাব খাটাইছে। সেটাই জ্ঞানের প্রভাবটা হচ্ছে হাদিস, যা সাধারণভাবে মানুষের কাছে সহজে সে বুঝতে পারবে এবং সে তার ফ্যামিলি মেনটেনেন্স করতে পারবে, এটাকে বলা হয় হাদিস। আজকে আপনার জীবন, রাষ্ট্র, সমাজ, এগুলো মেনটেনেন্সের মেন কথা হচ্ছে হাদিস। আর যেটা কোরআন, যেটা অনেক বড়, সেটা বিশাল জ্ঞান, যেটাকে নিয়ে আপনি সারা জীবন অনেক কিছুকে আবিষ্কার করতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, এটাকে বলা হয়। অর্থাৎ আমরা আজকে ভাবলাম যে হাদিসের ভিতরে এবং কোরআনের ভিতরে আসলে পার্থক্য কি। কোরআন এবং হাদিস এই দুইটা কোনো আলাদা না, এই দুইটা সম্পূর্ণ এক। এটা বুঝতে হবে আপনাদের, এটা বুঝতে হবে, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে পড়াশোনার মাধ্যমে প্রত্যেকটাই মেধা সুন্দরভাবে খাটাইতে হবে। আর এটা যদি আপনি সেভাবে সুন্দরভাবে যদি খাটাইতে পারেন, তাহলে আপনি কখনো কোনো রকম বিবাদে পড়বেন না। আপনি বুঝবেন কি করে? সাধারণ আপনাকে একটা হাদিস কোরআনের কথা বলি, আপনি একটা মানুষের কাছ থেকে কিছু অর্থ ধার দিচ্ছেন, ধার স্বরূপ। এখন আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু সেই লোকটা আপনাকে ফেরত দিনি। কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বলতেছে, তুমি সাক্ষী রাখা লাগবে, লিখিত রাখা লাগবে। তোমার কি করা লাগবে? সাক্ষী রাখা লাগবে, লিখিত রাখা লাগবে। এখন যদি সাক্ষী দুইজন ভুলেও যায়, একজন নারী সাক্ষী থাকবে, একজন নারী সাক্ষী যদি ভুলে যায়, দুইজন পুরুষ সাক্ষী তারা সাক্ষী দিবে। অর্থাৎ এই সুন্দরভাবে গঠনমূলক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল
দেখেন এখন তো আরো উৎপাদনিক যুগ, এখন এই যুগে তো বেশি সিটারি বাটপারি করে, এই জন্য এইখানের নিয়ম কি হবে জানেন, এখানে নিয়ম আরো কঠোর হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠোরগুলোর সাথে বলছে আরো অনেকেই তোমরা কি করো, এই বিষয়টা জানো, অনেকেই তোমরা জেনে রাখো, অর্থাৎ কেউ না কেউ ভুল করতেই পারে, কিন্তু তাই বলে আরেকজন যদি জানা থাকে এরকম পাটলি পাট যদি 4-5 জনও জানা থাকে, তখন সবাই কি ভুল করবে? এই জন্য এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই প্রত্যেকটা জিনিস বোঝাই গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কেন পৃথিবীতে? উনি আসছেই আমাদের মতো সাধারণ মানুষ পৃথিবীতে যারা আছে তাদের বোধগম্য অর্থাৎ বুদ্ধি মেধা তৈরি করার জন্য, তাদের সরল পথটা দেখানোর জন্য প্রত্যেকটা যুগে যুগে আজমাইনগণ, অলিগণ, রাসূলগণ, নবীগণ তারা গোলাম আসছে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গোলাম, আমরা যে কোরআন পড়ি আমরা আরবি ভাষায় পড়ি, আরবিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিলেন আরবি, এই জন্য শুধুমাত্র কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করা হয়। কিন্তু যদি এখানে আল্লাহ তাআলা বলতেছে যদি আমার রাসূল থাকতো অন্য কোনো ভাষার এবং আমি যদি তা আরেকটা ভাষায় অবতীর্ণ করতাম আরবি ভাষায়, তখন তারা বলতো যে হাই, এর নবী তো এক ভাষার এবং কোরআন তো আরেক ভাষায় নাজিল করা হয়েছে। অর্থাৎ দেখেন আজকে কলাম কোরআন আপনার নিজের ভাষা তো দূরে থাক, প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা পার্ট বাই পার্ট সারা পৃথিবী জুড়ে সব ভাষায় আছে, হিন্দি, উর্দু, আরবি, বাংলা। এই যে আজকে আমরা যে কিতাবটা আমরা যে পড়তেছি, এই কিতাব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উর্দুতে বলতেছে, উর্দুতে রিয়াদ করছে, এ হাকিম সে আয়াতা, এ হামিদ সে আয়াতা, এ কাহা সে আয়াতা, এ হামিদ সে আয়াতা, এ হাকিম সে আয়াতা। আর সর্বজ্ঞ প্রজ্ঞাময় এ লিসানুন অর্থাৎ ঘুমন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে এই আরবি ভাষাগুলো, এই উর্দু ভাষাগুলো, এগুলো সব এক একটা ভাষার জাতির জন্য। বাংলাতে আমি যে কথা বলতেছি শুধুমাত্র বাঙালি জাতির জন্য, যাতে বাঙালি বুঝতে পারে। কিন্তু আমি যদি অন্য কোনো ভাষায় কথা বলি, যদি ইংলিশে কথা বলি, তাহলে পরে অনেকে দেখা গেলো বুঝবে না। যারা ইংলিশে শুধুমাত্র জানবে তারা শুধুমাত্র বুঝতে পারবে। আমি যদি বাংলায় কথা বলি, যারা বাংলাতে আছে তারা শুধুমাত্র বাংলাতে বলবে, যারা হিন্দিতে আছে তারা কলম আবার বুঝবে না। যখন আমি উর্দুতে কথা বলবো তখন আবার উর্দু দেশের মানুষজন তারা কলম বুঝতে পারবে। তো অবশ্যই আমরা কখনো কোরআন এবং হাদিস এই দুটোকে, যে যত কিছু বলুক না কেন আপনার জীবনে আপনার লাইফে, আপনি কখনো এই দুইটা জিনিসকে কখনো কোনোভাবে পার্থক্য করবেন না। এই দুইটা জিনিসকে সম্পূর্ণভাবে পার্থক্য করা মানে কি, আপনি জ্ঞান শূন্য হয়ে যাওয়া, আপনি মেধা শূন্য হয়ে যাওয়া। এটাই আজকে কিছু মানুষ করার চিন্তা করবে। আজকে আপনি সাধারণত দেখেন আমাদের দেশের দিকে যে দীপুমণি, উনি কলাম একজন নারী, উনি কলাম কি করছে, শিক্ষা মন্ত্রণালয় গঠন করছে। উনি কলাম দেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একতরফা নিয়ে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে। কেন উনি এরকম কাজটা করলো? উনি আরো দেখবেন যে মুসলমানদের অনেক অলি আজমাইনদের ঘটনাগুলো বই থেকে উঠায় নিছে, অর্থাৎ তাদের কাছে চোখে এইসব জীবন ও আদর্শগুলো সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ তারা কি করতেছে যে এইগুলো তারা আস্তে আস্তে এই মাইন্ড সেট গুলো সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে, যে তারা আস্তে আস্তে মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার জন্য লাগছে। কি জন্য? সে নিজে মুসলমান হয়ে মুসলমানদের আকীদা জানে না, মুসলমানদেরকে তরিকা জানে না, মুসলমানদেরকে কোনো রকম মুসলমান সম্পর্কে তাদের কোনো বুদ্ধিমেধা নেই। এই সমস্ত নারীরা মনে করেন কি হয়েছে, পথে পথে লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে, রেপ হয়েছে। আর তারপরে এদের মতো লোকজন কি হয়েছে, আজকে দেশের পার্লামেন্টে বসে গেছে। দেশের পার্লামেন্টে কখনো নারীরা কোনোভাবে প্রভাব খাটাতে পারবে না। এগুলো যদি তারা খাটায় তাহলে তারা কিচ্ছু বুঝতে পারবে না। কারণ আমরা এখান থেকে সুন্দরভাবে বুঝলাম তাদের অনেক পড়াশোনার মেধার দরকার আছে। একজন নারী হঠাৎ করে একটা ক্ষমতায় চলে গেল আর আপনারা হঠাৎ করে নিয়ে তাকে বসাই দিলেন আর সে দায়িত্ব পালন করলো, এটা কোনোভাবে সম্ভব না। এগুলোই এতদিন দেখা গেল যে এই কথাগুলো এতদিন কে বলতে পারেনি, কথাগুলো কখনো কোনো আলেম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেনি, বলতে পারেনি, যে এতটা চাপের ভিতরে প্রত্যেকটা আলেম ছিল ভাই সারা বাংলাদেশে। এই জন্য জ্ঞান অবশ্যই আপনাকে ধারণ করা লাগবে, মেধা অবশ্যই ধারণ করা লাগবে। কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, এগুলোর ভিতরে আমরা মুসলমানরা কখনো পার্থক্য করবো না, কোনোদিন করবো না। যে যাই বলুক না কেন আমরা কারোর কথা কখনোই শুনবো না। আমরা কোরআন পড়বো, প্রত্যেকটা হাদিসও আমার বাড়িতে প্রতিদিন পড়া হবে, প্রত্যেকটা মানুষ এগুলো পড়বে। প্রত্যেকটা আপনারা নিয়ত করবেন প্রত্যেক এক এক দিনে এক একটা, দেখা গেল বছরে একটা কিতাব কিনবেন, বছরে একটা আপনি কোরআন কিনবেন, কোরআন তো কিনবেনই প্লাস বছরে অন্তত একটা হাদিসের বই কিনবেন। তাহলে পরে হবে কি, আপনাকে দেখা গেলো প্রথম দিন আপনি মুসলিম শরীফ কিনলেন, পরের দিন আপনি মেশকাত শরীফ কিনলেন, এটা পড়া শেষ করলেন, দ্বিতীয়ত ওটা পড়ার পরে সুনান ইবনে মাযহাব পড়লেন। আপনি যদি না বোঝেন আপনার আশেপাশে ইমাম সাহেব আছে তাদের কাছে নিয়ে গেলেন, ভাই আমি এটা বুঝতেছি না, আমার পরিবারে এই জিনিসটা কিভাবে করলে ভালো হবে, তারা গুলো আপনাকে বুঝাই দেবে। আল্লাহ তাআলা বিনা পারিশ্রমিক আপনাকে, আল্লাহ তাআলা বলছে কি 21 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছে তুমি অনুসরণ করো কাদেরকে,
ইমানদারগণদেরকে। কাদেরকে? ইমানদারগণকে, ইমাম সাহেবকে, মুমিনদেরকে, যারা ইসলাম সম্পর্কে যারা পণ্ডিত, তাদের কাছে যাও এবং তুমি যদি তার দুটো একটা কথা তোমরা শোনো, এটা তাফসিরি ভিতরে আসছে, তাদের কাছ থেকে তুমি যদি কথা শোনো, তারা তোমার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেবে না। কিন্তু হ্যাঁ, তারা তো ভাই পারিশ্রমিক নেবে, যে তারা তো বললাম কেন পারিশ্রমিক নেবে, তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো খাবারের প্রয়োজন আছে, তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তাই বলে আপনার কাছ থেকে সামান্য জিনিসের জন্য পারিশ্রমিক নেবে না। তারা রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখন তারা রাষ্ট্রীয়ভাবে তাদের অনেক ক্ষমতা থাকবে, অনেক পাওয়ার থাকবে, একজন ইমামের অনেক পাওয়ার থাকবে, অনেক ক্ষমতা, তাদের কখনো অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ তার কোরআনে ওয়াদা করছে। যদি এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা সুন্দরভাবে আমরা পড়াশোনা করবো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো, অর্থাৎ আমরা পড়বো আমার প্রভুর নামে, অন্য কারোর নামে না, প্রথম কথা। দ্বিতীয়ত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা যেভাবে আমাদেরকে বলছে আমরা সেগুলো সব পালন করবো এবং প্রত্যেকটা মানুষকে সঠিক ভাবে তাদেরকে পথ দেখানোর চেষ্টা করব, তাতে করে আপনাকে চিনবে, দেশ চিনবে, মানুষ চিনবে, জনগণ চিনবে, এরপরে একদিন দেখা গেল ইসলাম প্রতিষ্ঠিত হবে। তাই ছাড়া মনে করেন যে ইসলাম এত সহজে কখনো কোনোভাবেই প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ আমরা আজকে দেখলাম হাদিস এবং কোরআনের ভিতরে আমরা কখনো কোনো তারতম্য করা যাবে না, এটা সহি আকীদা হিসেবে আমাদের জীবনে প্রতিফলিত ফলন করা লাগবে। আমরা প্রত্যেকটা গ্রন্থকে সুন্দরভাবে পড়াশোনার জন্য চেষ্টা করব এবং যারা বুঝি না তারা অন্য যে বোঝে তার থেকে আমরা সুন্দরভাবে বুঝে নেব। আর আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সুন্দরভাবে ইসলামের কথা সারা পৃথিবী জুড়ে প্রচার করবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং সে সৌন্দর্য। অর্থাৎ আমরা চাই যেন এই সুন্দরভাবে সুন্দর দিনটা ভালোভাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ হাফেজ। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, তাতে অন্য মুসলমান ভাই ও বোনেরা তারা বুঝতে পারবে, শুনতে পারবে। অবশ্যই আল্লাহ হাফেজ, এখান থেকে বিদায় নিচ্ছি।